নমস্কার। হাওয়াইয়ান গিটারিস্ট গিল্ডের তরফ থেকে আমি আমাদের যারা ফলোয়ার আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমাদের এই টিউটোরিয়াল চ্যানেলটা দেখেন, তাদের সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, যথাযথ স্থানে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমরা আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে হাওয়াইয়ান গিটার, এই গিটারটাকে বাজাতে গেলে গিটারের গ্রামারটা জানতে হবে। অর্থাৎ হাওয়াইয়ান গিটার যে সিক্স স্ট্রিং যে ব্যবহার করে আমরা যাই বাজাই না কেন, সেটা রাগ সঙ্গীত হোক, কোনো রিজিওনাল সং হোক, ওয়েস্টার্ন হোক, যাই বাজাই না কেন, আমাদের গিটারের গ্রামারটা জেনে যথাযথভাবে তার প্রয়োগটা আমরা যাতে করতে পারি, তার জন্য আমাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা সবার জন্যই একটা থিওরিটিক্যাল সিস্টেমে আমরা এপিসোড তৈরি করে ইউটিউবে দেব। আমাদের যারা আছেন, আমাদের যারা প্যানেলে যারা আছেন, তাদের মধ্যে আমি শ্যামল চৌধুরী, বিজয় নন্দী এবং ডক্টর কুণাল ব্যানার্জি, আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। আমাদের পূর্ববর্তী যে সমস্ত এপিসোডগুলো হয়েছে, মিউজিক্যাল অ্যালফাবেট, স্কেল, ডায়াটনিক মেজর স্কেল, এবং সেটা ভারতীয় সঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীতের যে পারস্পরিক যে একটা মেলবন্ধন, যে একটা সম্পর্ক, বৈপরীত্য, সবকিছু নিয়ে আমরা এপিসোডগুলো তৈরি করেছিলাম, বেশিরভাগটাই মেজর স্কেলের ওপর। এবং আমরা ভারতীয় রাগ সঙ্গীতের থার্ড এবং পাশ্চাত্য সঙ্গীতের মোড, এগুলো সবকিছু নিয়ে আমরা এতদিন ধরে এপিসোডগুলো করছিলাম। এবারে আমরা যে পরবর্তী যে এপিসোডগুলোতে যাব, সেটা মাইনর স্কেলের দিকে যাব। সেটা সম্বন্ধে বিজয়দা একটু বলবেন এবং কুণালবাবু বলবেন, বাকিটা আপনাদের বুঝিয়ে দেবেন। আমাদের প্যানেলের যারা আমরা আছি, তাদের মধ্যে এই তিনজনে মিলে আজকে কুণালবাবুর বাড়িতে আমরা এই এপিসোডগুলো তৈরি করেছি, সেগুলো সম্বন্ধে ওনারা বলবেন। নমস্কার, আমি বিজয় নন্দী। আজ একটা খুব ভালো মুহূর্তে এসে পৌঁছেছি। কুণালবাবুর সঙ্গে দীর্ঘক্ষণের আলোচনা হয় আমার, সেটা ফোনে। আমি থাকি একটু দূরে কুণালবাবুর থেকে। সেই কুণালবাবুর ইচ্ছে ছিল এবং আমার দুজনের ইচ্ছে ছিল কুণালবাবুর বাড়িতে বসে, কুণালবাবুর বাড়িতে খেয়ে, কুণালবাবুর বাড়িতে এই এপিসোডগুলো করব। আমরা আজ করতে পেরেছি। আজকে আমার খুব আনন্দের দিন। আজকে আমরা 6খানা এপিসোড করেছি। সেই এপিসোডগুলো পরবর্তীতে আপনাদের দেব। সেই এপিসোডগুলো কি কি এবং কুণালবাবুর সঙ্গে এই বিষয়ে আমার প্রতিদিনই প্রায় দীর্ঘ আলোচনা হয়। আমরা একটু যাকে বলে হাটকে বলে এই এপিসোডগুলো করি। এই এপিসোডগুলো আমার ধারণা অন্যান্য কোনো জায়গায় পাওয়া যাবে না মানে এটা আমাদের মত এবং এটা হওয়া উচিত বলে আমরা ধারণা করি, সেইগুলো আমরা করি। এবং বিশেষ করে বাংলাতে নেই, আমরা বাংলা ভাষায় যেভাবে যেতে সেইভাবে নেই। হ্যাঁ, সেই জন্য বলছি যে আমি দেখিনি বা আমার চিন্তাতে আসেনি, আমি নিজেও পাইনি আর কি। সে আমাদের নিজস্ব চিন্তাতে এবং এগুলো করেছি। আজকে এপিসোডগুলো যেগুলো করেছি, আজ কুণালবাবু দেখেছেন, আমাদের খুব খুশি আর কি। কুণালবাবু বলেছেন এবং কুণালবাবুকেই আজকে জিজ্ঞাসা করবো, আজকে যে এই যে এপিসোডগুলো করেছি, কুণালবাবুর আমাদের কোথায় খামতি আছে, আমাদের খামতি আমাদেরকে বলতে হবে। কুণালবাবুকে ঢাকলে কিন্তু চলবে না। আমাদের খামতি বলতে হবে এবং ভালোটাও বলতে হবে যে আমরা নিজেদেরই পেটাবো। এখন আপনারা যদি পেটান তাহলে আমাদের খুব ভালো লাগবে। যে দেখুন, এমন কুণালবাবুকে বলছে, বলুন কুণালবাবু, আজকে আপনার বাড়ির আমাদের অভিজ্ঞতা হচ্ছে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আপনাকে আরো বিরক্ত করব আগামী দিনে। এইভাবেই করে যাব। আপনাকে বলুন আজকে। এখন আমি
কুণাল ব্যানার্জি বলছি। এখন এক কঠিন পরীক্ষার মধ্যে আমাকে বিজয়দা ফেলে দিলেন, তার সঙ্গে শ্যামল বাবু। যাই হোক, আমার খুব ইচ্ছে ছিল কিছু এপিসোড এখানে হোক, এবং সেটা যে আজকে বাস্তবায়িত হয়েছে তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই শ্যামল বাবুকে, বিজয় বাবুকে। বিজয়দার সঙ্গে আমার দীর্ঘক্ষণ ফোনে এই নিয়ে আলাপ আলোচনা হয়। কিছু কিছু মতবিরোধ থাকতেও পারে, কিন্তু আবার সেগুলো আমরা সুন্দরভাবে মিটিয়ে নিই। উনি আমাকে বুঝিয়ে দিলেন বা আমি বোঝালাম। যাই হোক, সেটা আপোষে সেটা মিলপিস হয়ে যায় জিনিসগুলো। কারণ যে কোনো জিনিস তর্ক সাপেক্ষ। তর্কটা কিরকম হবে? তর্কটা যেন ফলপ্রসূ হয়, অর্থাৎ আমি যেটা বলছি সেটা একটা প্রোডাক্টিভ থাকবে, এবং আমি যার সঙ্গে তর্ক করতে যাচ্ছি তিনিও কিছু প্রোডাক্টিভ দেবেন, এবং দুটো মিলেমিশে দুজনে যে জিনিসটা ডিসিশন আসবে সেটাই কিন্তু সব থেকে ভালো জিনিস। এবং আমি মনে করি হাওয়াইন স্টিল গিটার আমরা যখন শুরু করেছিলাম আজ থেকে বহু বছর আগে, তখন এই সমস্ত মোবাইল ফোন, এইসব ডিজিটাল টেকনোলজি কিচ্ছু ছিল না। তখন থেকে আমাদের মাস্টারমশাইয়ের কাছ থেকে আমরা সমস্ত কিছু শিখেছি। খুব পরিশ্রম করে শিখতে হয়েছে, কারণ তখন আমাদের হাতে লিখতে হতো সমস্ত নোটেশন। জেরক্স এসছে নিশ্চয়ই, জেরক্স পরবর্তী বছর জেরক্স ছিল, আমরা জেরক্স করি, কিন্তু আমাদের এখনো মনে আছে হাতে লিখে মাস্টারমশাই বলতেন যে তুমি পুরো স্বরলিপিটা হাতে লেখো। হাতে লেখাও প্র্যাকটিস হতো আর স্বরলিপিও হতো। পরবর্তী পর্যায়ে উনি যাদের আমি দেখতাম যে আমাদের মাস্টারের কাছে যারা আসতেন সবাই যে থিওরি শিখবে তার কোনো মানে ইন্টারেস্টের উপর ডিপেন্ড করছে। এটা আমি কি বাজাচ্ছি, কেন এই নোটের সঙ্গে এই নোটের রিলেশনটা কি, কেন আমি এই নোটের সঙ্গে এই নোটটা বাজাবো। এখন সমস্ত দেখছে ট্র্যাকে বাজে সব। এবার ট্র্যাক, অধিকাংশ ট্র্যাকে ঠিক নেই, ট্র্যাক একদম ঠিক নেই, গিটারের উপযোগী নয় ট্র্যাকগুলো। স্কেলে সমস্ত মিসম্যাচ করছে। আমি পিচ ট্র্যাকের সঙ্গে মেলাচ্ছি না, সেই পিচ আমার কানে ধরাও পড়ছে না, আমি কিন্তু ফেসবুকে ছেড়ে দিচ্ছি, ফলে যা আবার হচ্ছে। সেগুলো যে খারাপ কি ভালো সেই বিচার করার ক্ষমতা নেই, এবং যদি কেউ বিচার করে বলে সেখানেও কিন্তু ঘোর বিপদ আছে। অতএব কি করবেন আপনারাই বলুন। এখন এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে গিটারটাকে যদি বাঁচাতে হয়, আমাদের স্টিল গিটারটাকে, বিশেষ করে হাওয়াইন গিটারটাকে, তাই কিছু ব্যাকরণ জিনিস জানতেই হবে আপনাকে। কারণ আপনি আফটার অল আপনি কি বাজাচ্ছেন, আপনি যদি না জানেন আপনি কি বাজাচ্ছেন, কিছুই তো জানেন না। বাজাচ্ছেন কি, কার সঙ্গে কোন নোটের কি মিলমিশ, সেগুলো তো জানতে হবে। তা সেই জানতে গেলে বিজয়দা যে এপিসোডগুলো করেছেন আমার মনে হয় সেগুলো যদি কেউ খুব ধৈর্য সহকারে শুনতে হবে। শুধু শুনলে হবে না, নোট করতে হবে, নোট করে সেটাকে বাজাতে হবে। বাজিয়ে উনি তো বলে দিয়েছেন কি কি নোট আছে, কি কি নোটে কি লাগছে, সেগুলো আপনারা বাজিয়ে দেখুন। যদি কিছু মনে হয় যে এটা গন্ডগোল লাগছে, কমেন্টস করুন। কমেন্টস করলে তবে তো আমরা বুঝতে পারবো যেটা ইন্টারেস্ট আসছে, এবং সেখানে আমরা আপনাকে আবার পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব, আমাদের বিদ্যাবোধ অনুযায়ী অবশ্য। এবার যে কথাটা বলছি, এতদিন বিজয়বাবু যেগুলো করে গেছেন সমস্ত কিছু, আমার মনে হয় উনি অনেকটাই কাভার করেছেন, মানে অধিকাংশ ফিল্ড কাভার করে গেছেন, যেটা আজ পর্যন্ত আমি দেখিনি বা স্টিল গিটারে কেউ কাভার করেছে আমি দেখিনি, আমার জ্ঞানত আমি দেখিনি। আপনারা কেউ দেখে থাকতে পারেন সেটা আলাদা কথা, না আমি নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী বলছি আমি দেখিনি। এত ভাস্ট সাবজেক্ট এত সুন্দরভাবে উনি বুঝিয়েছেন। একটু যদি কেউ মনোনিবেশ করে, একটু যদি ধৈর্য সহকারে, যদি একটু পরিশ্রম করে এগুলোকে মানে কি বলবো প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনারা উপকৃত হবেন। এখন অব্দি উনি যেগুলো কাভার করে গেছে, ডায়াটনিক স্কেল কাভার করেছেন, মোডস থার্ড সমস্ত বুঝিয়েছেন, এবং মাইনার স্কেলও তো এসে গেছেন। এবং উনি বলেই দিয়েছেন মাইনার স্কেল মূলত আমরা যা শিখেছি দুটো, হারমোনিক মেলোডিক। হারমোনিক মেলোডিকের তফাৎটা উনি বুঝিয়ে দিয়েছেন, এপিসোড আমরা দেখতে পাবেন, সেই এপিসোডগুলো আসছে। এবার বাকিগুলো ন্যাচারাল মাইনর। ন্যাচারাল মাইনরটা হচ্ছে একটা মেজর স্কেলের তার রিলেটিভ মাইনর, সে যে কোনো স্কেলের হতে পারে, সেটা রিলেটিভ মাইনর, ন্যাচারাল মাইনরটা। এবার আসছে ব্লুজ মাইনর, তারপরে আসছে যেগুলো মোড উনি বলেছেন সেই মোডের মাইনর রূপগুলো আছে, সেগুলো উনি সমস্ত কভার করেছেন। এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা দেখাতে চাইব, এই মাইনর স্কেলটা সমস্ত কিভাবে গঠন হলো, গঠন হয়ে তার ব্যবহারিক দিকটা, অর্থাৎ বাজনাতে আমি কিভাবে তাকে প্রয়োগ করব, তার জন্য হারমোনাইজেশন বলে একটা কথা আছে। এই যে উনি ডায়াটনিক স্কেল বলেছেন, ডায়াটনিক স্কেলের একটা হারমোনাইজেশন রূপ আছে, ই স্কেল বলুন, সি স্কেল বলুন। আমরা মুখে বললাম যে সাপোজ ধরুন সিটাকে আমি ধরলাম, সি মেজর, তারপরে ডি মাইনার, তারপরে ই মাইনার, তারপরে এফ মেজর, এইভাবে যে যাচ্ছে। এটা তো থিওরিটিক্যালি আমরা বললাম, কিন্তু এটা আমরা বাজাবো কেমন করে,
সি মেজরটাকে কিভাবে রূপ দেব, তারপরে সি এর পরের নোটটা ডি হচ্ছে, এবার ডিটা ওখানে মাইনর হবে মেজর স্কেলেতে। এবার ডি মাইনরটা আমি কি ফ্রেট বোর্ডে কোথায় পাবো, সে যে কোনো টিউনিং হোক, এ মেজর হতে পারে, ই মেজর হতে পারে, আপনাকে খুঁজতে হবে। প্রতিটি নোট কিন্তু লুকিয়ে আছে, সব নোট আছে, কিন্তু আপনাকে বার করতে হবে। সেগুলো আমরা দেখাবার চেষ্টা করব। সিমিলারলি মাইনর স্কেলে তো ঠিক তাই হারমোনিয়েশন রূপটা আছে। হারমোনিক মাইনর বলুন, মেলোডিক মাইনর বলুন, ন্যাচারাল মাইনর বলুন, ওগুলোর সমস্ত কোনটা অগমেন্টেড হবে, কোনটা ডিমিনিশড হবে, কোনটা মেজর হবে, কোনটা মাইনর হবে, সেগুলো পরবর্তী পর্যায়ে আসছে। আমরা চেষ্টা করব সেগুলো ব্যবহারিক দিক থেকে, অর্থাৎ ইনস্ট্রুমেন্টে প্রয়োগ করে দেখানো। শুধু দেখানো তো নয়, গানের মাধ্যমে কিভাবে সেটাকে প্রয়োগ করা যেতে পারে সেগুলো আমরা দেখাবার চেষ্টা করব। বাকি থাকছে পেন্টাটনিক স্কেল, সেটা উনি পরবর্তী পর্যায়ে বলবেন। পেন্টাটনিকের দুটো আছে, মেজর অ্যান্ড মাইনর। তারপর ব্লু স্কেল আসবে, ব্লুজেরও মেজর মাইনর আসছে। এরপরে হোল টোন স্কেল থাকবে। ডিমিনিশটা বলেছেন, আগেই বলে দিয়েছেন, সেটা পরবর্তী পর্যায়ে আসবে। এইভাবে আমার মনে হয় আমরা যদি এগিয়ে যাই তাহলে এই জিনিসটা খুবই ফলপ্রসূ হবে। তবে আপনাদের একান্ত সহযোগিতা ভীষণ দরকার, এবং আপনাদের এই যে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন এবং সমালোচনা করবেন। আমরা সমালোচনা শুনতে চাই, আমরা ভালো শুনতে চাই না, আমরা শুনছি আমাদের কোথায় আমরা খামতি হচ্ছে, কোথায় ভুলটা কোথায়, এটা আমরা জানতে চাই। এবং আমরা কি আপনাদের দিতে পারলাম, বা আপনারা কি সেটা শিখতে পারলেন বা কিছু প্রয়োগ করতে পারলেন, সেটা যদি এটা হয় তাহলে আমরা বলবো এটা একেবারে আমরা সাকসেসফুল বা সার্থক হয়েছে ব্যাপারটা। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এইভাবে আমরা পরবর্তী পর্যায়ে আরো কিছু নিশ্চয়ই নিয়ে আসবো আপনাদের জন্য। এবং আমরা চাই যে আরো যারা আছেন, যারা গিটারকে সমৃদ্ধ করেছেন, বহুদিন যুক্ত আছেন, তাদেরকে আমরা সঙ্গে চাই, আমরা একসাথে তাদের সাথে কাজ করতে চাই। আর নতুন প্রজন্মের যারা আছে বা আছেন, যারা আমাদের এপিসোড দেখেন, বিভিন্ন প্রশ্ন পাঠান আমাদের কাছে, তাদেরকে বলবো একটা কথা, যে যেটা আমরা বলেছিলাম না, ভারতীয় রাগ সঙ্গীতে 10টা ঠাটের মধ্যে 6টা ঠাট থেকে আমরা ডায়াটনিক মেজর স্কেলটাকে আমরা সুন্দরভাবে পেয়েছি, এবং তার থেকে রিলেটিভ মাইনরটাকে আমরা বলে দিয়েছিলাম। এইবারে মাইনরের যে বিস্তারিত যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আগামী 5টা এপিসোডে আমরা আপনাদের কাছে সেটা ব্যাখ্যা করব, এবং এক একটা করে এপিসোড আমরা দিতে থাকব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, আবার দেখা হবে।